নমস্কার দর্শক বন্ধু, আমি সুমিতা। আপনারা দেখছেন শ্রেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, আজকের যে বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো যে বদ্রি পাখি বা বাজিগার পাখি মধ্যে কোন কালারের পাখিটা সবথেকে বেশি পরিমাণে ডিম বাচ্চা করে এবং কোন কালারের পাখিটা সবথেকে কম ডিম বাচ্চা করে। তা বন্ধুরা, আমি বলবো যে আমার যতটুকু অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি যতটা দেখেছি পাখি পুষতে এসে বা আমি ব্রিড করিয়ে যতটা দেখেছি তার থেকে ছোট্ট একটু আলোচনা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই। তো চলুন বন্ধু, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমেই বলি যে কোন কালারের পাখি সবথেকে বেশি ডিম বাচ্চা করতে পারে এবং তারপরে আমি বলবো যে কোন কালারের পাখি সবথেকে কম ডিম বাচ্চা করে থাকে। তো বন্ধুরা, প্রথমেই বলবো যে সবুজ কালারের পাখি বা নীল কালারের পাখি কিন্তু বেশি ডিম বাচ্চা করে থাকে বন্ধুরা। তো হ্যাঁ, সবুজ কালার আর নীল কালার এই দুটো কালারের পাখি কিন্তু সবথেকে বেশি ডিম বাচ্চা করে থাকে। তো তার কারণ কি বন্ধু, এই সবুজ কালারের পাখিকে কিন্তু আমরা ওয়াইল্ড বদ্রি হিসাবে চিনি। তো ওয়াইল্ড বদ্রি বা প্রথম যে বদ্রি পাখি, প্রথম প্রজনন কিন্তু এই সবুজ কালারের পাখি দিয়ে। তো বন্ধুরা, তারপরে যে আমরা কালারগুলো দেখি এগুলো কিন্তু সব ক্রসব্রিড কালার, সব ক্রস করিয়ে এই কালারগুলোকে বা এই মিউটেশনগুলোকে কিন্তু আনা হয়েছে বন্ধুরা। তো প্রথমেই কিন্তু আসে এই সবুজ কালারের পাখিটা এবং এই নীল কালারের পাখিটা। তো আপনারা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন ওয়াইল্ড বাজিস। তো দেখবেন যে এই সবুজ কালারের পাখিটা কিন্তু ঝাঁক বেঁধে অস্ট্রেলিয়ার বুকে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো এটাই কিন্তু মেন পাখি, প্রথমের পাখি। তো সেই কারণে কিন্তু বন্ধুরা এদের কিন্তু ব্লাড লাইনটা কিন্তু অনেকটাই স্ট্রং। তো যেহেতু ব্লাড লাইনটা অনেকটা স্ট্রং বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু এদের রোগ শোকটা কিন্তু খুব কম হয়। রোগ শোক যেহেতু কম হয়, তার জন্য কিন্তু যারা নতুন পাখি পুষতে চাইছেন বা পাখি পুষবেন বা পুষেছেন, তারা কিন্তু এই কালারের পাখি এনে পুষতে পারেন, যেখানে কিন্তু আপনাদের কিন্তু খুব একটা সমস্যা হবে না। রোগ শোক যেহেতু কম হয়, সেখানে আপনাদের ট্রিটমেন্ট খুব একটা করতে লাগবে না। এবং এরা কিন্তু বন্ধুরা সবথেকে ভালো বিষয় কি, এরা কিন্তু খুব ভালো পরিবেশের সাথে কিন্তু খাপ খাইয়ে নিতে পারে। যে কোনো পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারেন। অন্য কালারের পাখি আপনি যদি বাড়িতে এনে কেজের মধ্যে পোষেন, তো দেখবেন যে একটু গেলে ভয় পায় ওরা। তো এটা সব পাখিই করে। তো ওদের কিন্তু অ্যাডজাস্ট হতে কিন্তু একটু সময় লাগে। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা সবুজ কালারের পাখিটা যদি আপনারা করেন, দেখবেন যে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো এরা কিন্তু পরিবেশের সাথে খুব ভালো খাপ খাইয়ে নিতে পারে। এবং কিন্তু বন্ধু সবথেকে ভালো দিক কিন্তু এদের কিন্তু প্রজনন ক্ষমতাটা কিন্তু প্রচুর আছে। এরা কিন্তু বেশি করে ডিমও বাচ্চা করে থাকে বন্ধুরা। তো সেক্ষেত্রে একটা সমস্যাও রয়েছে বন্ধু। তো ভিডিওটা কিন্তু পুরো দেখবেন, যেখানে কিন্তু স্ক্রিপ্ট করবেন না, পুরো দেখার জন্য অনুরোধ করলাম। যেহেতু কিন্তু পুরো না দেখলে কিন্তু সমস্যা হয়ে যেতে পারে। আমরা ভেবে নিলাম যে সবুজ কালারের পাখি করলে বেশি ডিম বাচ্চা হবে, তাহলে আমরা সব সবুজ কালারের পাখি করি, সেখানেও কিন্তু একটা সমস্যা আছে বন্ধুরা। তো যে সমস্যাটা বন্ধুরা কি, একটা সময় ছিল যে সেই সময় কিন্তু সবুজ কালারের পাখি খুব কম কিন্তু নিত ওরা। দোকানে আমরা যেখানে বিক্রি করতে যাই, সেখানে কিন্তু বন্ধুরা সবুজ কালারের পাখি খুব কম নিত। এবং একটা সময় গেছিলো যে সবুজ কালারের পাখি যদি আমরা নিয়ে যাই, সেখানে কিন্তু রেটটা কম হবে। অন্য কালারের পাখির তুলনায় কিন্তু সবুজ কালারের পাখির রেটটা অন্তত 20 থেকে 30 টাকা কিন্তু আমাদের কম দিত বন্ধুরা। তার কারণ জানি না, এক সময় প্রচুর হয়ে গেছিলো সবুজ কালার। দেখবেন যে জিনিসের প্রোডাকশানটা প্রচুর হয়ে যায় বন্ধু, সেখানে কিন্তু সমস্যা এসে যায়। যেখানে চাহিদাটা মানে মিটে যাচ্ছে, সবার এত পরিমাণে উৎপন্ন হচ্ছে, সেখানে কিন্তু রেটটা পড়ে যায়। আর যেগুলো দেখবেন যে চাহিদা বেশি, সেগুলোর রেটটা বাড়ে। তো সেক্ষেত্রে কিন্তু অন্য কালারের তুলনায় বন্ধুরা সবুজ কালারের পাখির কিন্তু প্রোডাকশানটা যেহেতু বেশি, সেই জন্য কিন্তু একটা সমস্যা এক সময় হয়েছিল। তো এখন সেই সমস্যাটা নেই। তার কারণ বন্ধুরা, এখন কিন্তু পাখি খুব একটা দোকানে পাওয়া যাচ্ছে না। এখন ওই জন্য কিন্তু এখন যে কালারেরই পাখি দিন না কেন, ওরা কিন্তু নিয়ে নেবে একই রেটে। তো সেই সমস্যাটা এখন নেই। কিন্তু বন্ধুরা সমস্যাটা তো পরে হলেও হতে পারে। সেই জন্য আপনাদেরকে বললাম যে শুধুমাত্র কিন্তু এই সবুজ কালার আর নীল কালারের পাখি করে ভর্তি করবেন না, সেখানে কিন্তু সমস্যা হতে পারে পরবর্তীকালে। তো সেই জন্য বলছি, তো কিছু পাখি করতে পারেন, বা নতুন যারা পাখি পুষতে চাইছেন বা শিখবেন পাখি পুষে এক্সপিরিয়েন্স করে আরও পরে গিয়ে বড় ব্যবসা করবেন, সেখানে কিন্তু আপনি 2-4 জোড়া সবুজ কালারের পাখি এনে দেখতে পারেন। কিন্তু বলছি যে এদের কিন্তু ডিম বাচ্চা এবং প্রজনন ক্ষমতা কিন্তু প্রচুর এবং বাচ্চাকে খুব ভালো লালন পালন করতে পারে। তো অন্য কালারেরও পাখি কিন্তু বন্ধুরা ডিম বাচ্চা করে খুব ভালো। তো তার তুলনায় কিন্তু সবুজ পাখি আর এই নীল পাখিটা কিন্তু একটু এগিয়ে রয়েছে এরা। তো তাদের তুলনায় এরা একটু বেশি ডিম বাচ্চা করে থাকে বন্ধুরা। তো সেখানে দেখবেন যে এমনি কালারের পাখি যদি 5টা-7টা ডিম পেড়ে থাকে, সবুজ কালারের পাখি কিন্তু দেখবেন যে 8টা-9টা ডিম পাচ্ছে। তো সেখানে সেই জন্যই বললাম যে এদের কিন্তু ডিম বাচ্চা করার ক্ষমতা কিন্তু একটু বেশি। আর সব পরিবেশের সাথে কিন্তু এরা নিজেকে খাপ খাইয়েও নিতে পারে বন্ধুরা। তো এবারে কি বলি বন্ধুরা, যে
বেশি বেশি যেহেতু করবেন না, একটা সমস্যা আছে যে বিক্রির সমস্যা। তারপরেও যেটা আসে কি বন্ধু, আপনি যদি কলোনির মধ্যে বা কেজের মধ্যে সব সবুজ কালারের আর সব নীল কালারের পাখি করে রেখে দেন, তা বলুন আপনারও কি দেখতে ভালো লাগবে? তো সেখানে কেউ যদি পাখি কিনতেও আসে, শুধু ওই সবুজ কালার আর নীল কালারের পাখি বেশি বেশি কিনবে না। তো সেখানে যদি অনেক রকমের কালার থাকে, সেখানে কলোনি কেজ দেখতেও সুন্দর লাগে, যে কিনবে তারও কালার পছন্দ হয়, যে সুন্দর সুন্দর। এ তো দেখবেন যে বদ্রি পাখি কিন্তু প্রচুর রঙের পাওয়া যায় বন্ধুরা, প্রচুর কালারের, প্রচুর মিউটেশন পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর রং বেরঙের পাখি, কালারফুল বার্ড যাকে বলি আমরা। তো সেই জন্য কিন্তু সব কালারেরই পাখি কিন্তু আপনাকে করতে হবে। তো তার মধ্যে কিন্তু সবুজ কালারের পাখি আপনি কিছু করতে পারেন, সেখানে কিন্তু আপনার কিন্তু বেশি বেশি ডিম বাচ্চাটা পাবেন আপনারা। তো আরেকটা কথা কি বন্ধু, একটা মেথড আছে, একটা প্রসেস আছে, যেখানে কিন্তু আমরা সবুজ কালারের পাখি রেখে কিন্তু প্রোডাকশান করাতে পারি এবং অন্য কালারের পাখিও কিন্তু আমরা পেতে পারি ওদের থেকে। তো সেই প্রসেসটা কি বন্ধুরা, প্রসেসটা হলো যে আমরা কিন্তু মেল পাখিটাকে অন্য কালার রাখবো, অর্থাৎ ছেলে পাখিটাকে আমরা অন্য কালার রাখতে পারি, যে কোনো কালার, হলুদ কালার, হোয়াইট কালার, সাদা কালার, যে কোনো কালারের অনেক রকমের কালার আছে আমরা রাখতে পারি। এবং কিন্তু আমরা ফিমেল পাখিটা বা মেয়ে পাখিটা কিন্তু আমরা গ্রিন রাখতে পারি বা সবুজ রাখতে পারি, অনেক সময় ব্লুটাও রাখতে পারি, যেটা নীল কালার বললাম, রাখতে পারি। সেখানে কী হয় বন্ধুরা, দেখবেন যে এদের একটা নেচার আছে কি, যে এরা কিন্তু যখন ডিম পাড়ে তখন কিন্তু ওই মেয়ে পাখিটাই কিন্তু ডিমে তা দেয় বন্ধুরা। তো ছেলে পাখিটা কিন্তু তা দেয় না, ও কিন্তু বাইরেই থাকে। তো যখন মেয়ে পাখিটা ডিম পাড়বে, তা দেবে, তো ভাড়ের ভেতরে কিন্তু সবুজ পাখিগুলো অলরেডি ঢুকে তা দিচ্ছে। তো বাইরে যখন কালারিং পাখিগুলো ঘুরছে, দেখতেও আপনার ভালো লাগবে যে সব রকমের কালারের পাখি আছে। তো বন্ধুরা, তো সেখানে কিন্তু কি হয়, বাচ্চা যখন ফুটবে, আমরা তো দেখেছি বন্ধুরা, যে আমরা তো ব্রিড করিয়ে দেখেছি যে মেল পাখির কালার কিন্তু বেশি আসে, মানে ছেলে পাখির কালারের বাচ্চা কিন্তু বেশি আসে, আর মেয়ে পাখির কালারের বাচ্চা কিন্তু কম আসে। আমরা দেখেছি যে দেখুন 5টা 6টা যদি বাচ্চা হয়, বা 5টা যদি বাচ্চা হলো একটা পাখি, 3টে পাখির কালার কিন্তু ওই ছেলে পাখিটার কালারে আসবে বন্ধুরা, আর 2টো কালার আসবে কিন্তু মেয়ে পাখিটার কালারে। তো বেশি কালারের আসে কিন্তু ছেলে পাখিটার কালারে। তো সেখানে কিন্তু আমরা যেহেতু ছেলে পাখিটা বা মেল পাখিটা কিন্তু অন্য কালার, সেখানে কিন্তু বাচ্চার কালারটা আপনি অন্য পেয়ে যাচ্ছেন, এবং কিছু বাচ্চা আবার সবুজও পেয়ে যাচ্ছেন। তো সবুজ বাচ্চা কম পাচ্ছেন, অন্য কালারের পাখি বেশি পাচ্ছেন। তো আবার কি হয়, এই কালারের সাথে সবুজ কালার যখন মিক্সড করবেন অন্য কালার, সেখানে কিন্তু বাচ্চা ক্রস খেয়ে ক্রসব্রিড বাচ্চা বেরোতে পারে, বা হোয়াইট কালারেও বেরোতে পারে, দেখতেও সুন্দর লাগবে, কালার কম্বিনেশানটাও চেঞ্জ হবে, খুব সুন্দর সুন্দর কালারে আসবে। যখন দেখবেন যে সাদা কালারের সাথে সাদা কালারের মেলের সাথে নীল কালারের ফিমেল জোড়া দিয়েছেন, সেখানে কিন্তু বাচ্চা হবে সাদা নীল কালারের, ক্রস খেয়ে বাচ্চা হবে। তো দেখতেও কিন্তু খুব সুন্দর হবে বন্ধুরা। তো সেখানে কিন্তু আপনার কলোনি বা কেজটা কিন্তু রং বেরঙের পাখিতে কিন্তু ভরে যাবে, এবং নিত্য নতুন কালারের কিন্তু পাখি কিন্তু আপনি পেতে পারেন বন্ধুরা। তো সেখানে আপনারা এরকমভাবেও পেয়ার লাগাতে পারেন এবং প্রোডাকশান নিতে পারেন, যেখানে বেশি বেশি প্রোডাকশান আপনারাও পেতে পারেন। তো বন্ধুরা, সেই জন্য বললাম যে আপনারা কিন্তু সব কালারেরই পাখি করবেন। আর যদি বলেন যে বেশি বেশি প্রোডাকশান নিচ্ছেন, তো এইভাবে কিন্তু মেথডে কিছু কাজ করলে কিন্তু আপনারা বেশি বেশি বাচ্চাও পেতে পারেন এবং সুন্দর সুন্দর কালারেরও পাখি পেতে পারেন বন্ধুরা। তো এবারে বলি বন্ধুরা, যে কালারের পাখি কিন্তু ডিম বাচ্চা খুব কম করে, আমার যতটা অভিজ্ঞতা বন্ধুরা, আমি দেখেছি আমার কলোনিতে বা আমার কেজেতে, যে সাদা কালারের পাখি, ফিট সাদা কালারের পাখি, অ্যালবিনো যেটাকে আমরা বলি, এবং ফিট হলুদ কালারের ইয়েলো কালারের পাখি, এরা কিন্তু সেট যদি দিই আমরা, সাদা একদম সাদার সাথে এবং ইয়েলোর সাথে, সেখানে কিন্তু ডিম বাচ্চার পরিমাণটা বন্ধুরা এরা খুব কম করে। দেখেছি আমরা করে যে ডিমের পরিমাণটাও কম আসে বন্ধুরা, আর ডিমের পরিমাণ কম এলে তো বাচ্চাও কম ফুটবে বন্ধুরা। তো সেখানে আমরা কিন্তু এটা লক্ষ্য করেছি, এবং বাচ্চা ফোটানোর পরেও কিন্তু অনেক সময় দেখি যে বাচ্চা মারা যায়, বেশি বাচ্চা কিন্তু এরা বাঁচাতে পারে না, ঠিকঠাকভাবে কিন্তু এরা বাচ্চাকে লালন পালন করতে পারে না বন্ধুরা। তো সেই জন্যই বলছি, সাদা কালারের পাখি এবং হলুদ কালারের পাখি কিন্তু ডিম বাচ্চা তুলনামূলকভাবে সবুজ পাখি এবং নীল পাখির থেকে কিন্তু কম করে থাকে। আমি বলছি না যে একেবারেই কম করে থাকে বন্ধুরা, তাহলে দোকানে কি করে পাওয়া যাচ্ছে, বাজারে কি করে পাওয়া যাচ্ছে, আমরা এত দেখছি কোথা থেকে করে, কিন্তু তুলনামূলকভাবে সবুজ এবং গ্রিন পাখির থেকে কিন্তু অনেকটাই কম করে। তো সেই জন্য অনেক রকমের পাখি কিন্তু আমাদের পুষতে হবে, সব রকম কালারেরই পাখি রাখতে হবে, কারণ সব রকম কালারের পাখিরই চাহিদা রয়েছে। তো বন্ধুরা, শুধু একরকম কালারের পাখি কিন্তু আমরা করব না। তো তার মধ্যে থেকে জাস্ট আপনাদের সাথে আমি শেয়ার করলাম যে সবুজ কালার এবং নীল কালারের পাখিটা কিন্তু সব থেকে বেশি বেশি ডিম বাচ্চা করে থাকে। তো সেখানে কলোনিতে যখন সব রকমের পাখি থাকবে বন্ধুরা, দেখতে সত্যি আপনার কেন আমার কেন সবারই দেখতে ভালো লাগবে। তো সেই জন্য সব কালারেরই পাখি করা কিন্তু জরুরি, তবেই কিন্তু ঠিকঠাকভাবে দোকানে নেবে। তো সেই জন্যই বলছি বন্ধুরা, আপনারা সব কালারের পাখি করুন, সব রকমেরই পাখি করুন। সবাই তো আর সমান ডিম বাচ্চা করে না, কেউ কম করবে কেউ বেশি
করবে সেটাতেই আপনার কিন্তু এভারেজে এসে যাবে। তো তাদের মধ্যে থেকে তুলনামূলকভাবে কিন্তু সবুজ পাখি এবং নীল কালারের পাখিটা কিন্তু একটু বেশি ডিম বাচ্চা করে থাকে। আর এদের কিন্তু ব্লাড লাইনটা একটু স্ট্রং হয়, রোগ শোকটা দেখবেন এদের কিন্তু কম হয়। তো সে তুলনায় দেখবেন যে সাদা পাখি বা হলুদ কালারের পাখি কিন্তু দেখবেন যে অল্পতেই অসুস্থ হয়ে যায়, এদের ব্লাড লাইনটা একটু কম জুয়ারি আছে। তো সেই কারণেই কিন্তু এই সমস্যাটা হতে পারে। তো ব্যাস এইটুকাই বলার ছিল বন্ধুরা, এইটুকাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করলে কী হয়, আমাদের ভিডিও করার আগ্রহটা বাড়ে, মনে হয় যে আরও ভালো ভালো ভিডিও করে আপনাদের জন্য আপলোড করি। তো বন্ধুরা, তো যদি চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন, যেখানে আমরা নতুন ভিডিও যদি আমি ইউটিউবে আপলোড করি তো সেখানে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং সেটা দেখে আপনারা কিছুটা উপকার পেতে পারেন। তো চলুন বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন শেয়ান বার্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সকল দর্শকদের ধন্যবাদ।